হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে অনেকটা বেলা থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে ওই যে 8:30টার মতো বাজে। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শনিবার, আর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে টেবিলটার অবস্থা একদম কি বলবো, আগোছালো হয়েছিল, তো সবটাই এখন পরিষ্কার করে নেব। সকালবেলায় টেবিলটা দেখলেই না মাথা গরম হয়ে যায় যতক্ষণ না পরিষ্কার করছে। আসলে কি বলো তো, বোতলগুলোই আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, জল খাচ্ছে আর সাজিয়ে রাখছে না। খাওয়া হয়ে গেলে আর ওদিক সেদিক মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, তো আমাকেই বারে বারে গোছাতে হয়। আর আজকে তো শনিবার মানে নিরামিষ খাওয়া দাওয়া, আজকেও নিরামিষ হবে, রবিবারেও নিরামিষ হবে। কারণ ওই যে রবিবার ষষ্ঠী আছে, আজকে পঞ্চমী, সবাইকে জানাই শুভ পঞ্চমী। আর মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে অনেক তাড়াতাড়ি, এখন যেহেতু 8:30 বাজে, তো ঘুম থেকে ওঠে 9টায়। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, পুজো কদিন না ঘুমই থাকবে না চোখে, তাড়াতাড়ি উঠে পড়বে। আর পড়াশোনা নেই, কিচ্ছু নেই, একটা আনন্দ মনের মধ্যে। তো যাই হোক, উঠে পড়েছে, আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে আর চাদরটা চেঞ্জ করব না, কালকে চেঞ্জ করব, কালকে ষষ্ঠী আছে, কালকে একটা নতুন চাদর পাতবো। আজকে কিন্তু আমরা কোথাও ঘুরতে যাব না, তো আমরা ষষ্ঠীর দিন থেকেই বেরোই। আসলে গাড়ি থাকলে হয়তো মানে ষষ্ঠীর আগে থেকে বেরোনো যায়, যেহেতু আমাদের গাড়ি নেই। আর কলকাতার ওদিকে ঠাকুর দেখতে গেলে হেঁটে হেঁটে দেখা অসম্ভব ব্যাপার, গাড়ি থাকলে একটু সুবিধা হয়। তো ষষ্ঠীর দিন আমরা যাই কলকাতায় ঠাকুর দেখতে, তবে এবছর তো আর হবে না। আমার নন্দাই গাড়ি করে, দুটো গাড়ি ভাড়া করে আর কি, তো ওই গাড়ি করে পুরো ফ্যামিলি, তারপরে হচ্ছে ওষুধের দোকানে যারা সব কাজ করে তাদের নিয়ে আর কি ঠাকুর দেখতে যাই। ষষ্ঠীর দিন সারা রাত ঠাকুর দেখে সকালবেলা বাড়ি ফিরি। তো যাই হোক, এবছর আর হবে না, এবছর ওই আমাদের মতো করেই আর কি ঘুরবো ষষ্ঠীটা। তো এখন এই বিছানাপত্র গুছিয়ে নেবো, ওদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না হচ্ছে। আর আজকে রান্না করছে, আজকে আর পোস্ত করছি না, জানো তো, প্রতি সপ্তাহে তো পোস্ত রান্না করি। কালকে রাত্রিবেলা একটুখানি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটাই পেস্ট করে আলু দিয়ে একটু ঝাল করেছি, মানে বড়ার ঝাল। আর করেছি পটল ভাজা, আর হচ্ছে ঝিঙে সেদ্ধ। কি বলো তো, অনেক সবজি আছে, সব সবজি না নষ্ট হয়ে যাবে, যেহেতু দুদিন ভাত সেরকমভাবে ভাত তো রান্না হবে, আমি না খেলেও হাজব্যান্ডের মানে ওদের জন্য তো রান্না হবে, হাজব্যান্ড খাবে, মেয়ে খাবে। তো অনেকটাই সবজি এখনও আছে, তো তাই জন্যে সবজি কিছুটা করে নিচ্ছে আজকে, আর যা থাকবে কালকে কিছুটা করব। তারপরেও সবজি থেকে যাবে, এই সপ্তাহে ঠিকঠাকভাবে রান্না করেছি, তবে সবজিটা একটু কম খাওয়া হয়েছে, তাই জন্য সবজি বেঁচে গেছে। তো এই তো সেদিন দেখতে পেলে ঘর দালান সব পরিষ্কার করে ডিপ ক্লিন করলাম, তার মধ্যেই দেখো না এই সাদা সাদা আলমারি তো একদম ধুলো পড়ে মানে কী বলবো ভর্তি হয়ে গেছে। আর সাদা জিনিসে ধুলো পড়লে আর কালো জিনিসে ধুলো পড়লে ভালো মতো বোঝা যায়, বিশেষ করে কালো জিনিসে ধুলো পড়লে বেশি বোঝা যায়। তো আমার এই জায়গাটায় বেশি বোঝা যায়, যেখানটায় পরিষ্কার করছি, এখানটা ধুলো পড়লে না খুব ভালো বোঝা যায় যে নোংরা হয়েছে। তাই আজকে একটু মানে কলিং দিয়ে আর মুছছি না, এমনি একটা কাপড় দিয়ে, পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর সেদিন ফ্রিজটা পরিষ্কার করেছিলাম, তবে ভেতরটা পরিষ্কার করা হয়েছে, আর ফ্রিজের ওই মাথাটা, তারপর হচ্ছে ফ্রিজের বাইরের দিকটা একদমই মোছা হয়নি। তো কবে থেকে ভাবছি মুছবো, খেয়ালই থাকছে না। তো যেদিন পুরো ফ্রিজটা ডিপ ক্লিন করলাম সেদিনও মনে নেই, জানো তো। তাই জন্য আজকে একদম মনে করে রেখে দিয়েছি যে ফ্রিজটা পরিষ্কার করবো। আর ওপরটা তো পরিষ্কার করেছিলাম, কাপড় একটা ভালো নতুন কাপড় পেতেছি, কিন্তু ওই যে ব্লু কাপড় বলে না, ধুলো পড়লে ভালো মতো বোঝা যায়, তাই এই যে সব কিছু নামিয়ে আবার একবার ঝেড়ে দিলাম, দিয়ে আর বাইরেটা একটু কলিং দিয়ে মুছতে হবে। অনেক দাগ হয়ে গেছে ফ্রিজটার মধ্যে, আসলে সব সময় মানে কি বলবো, জল হাতে তারপরে এমনি হাতে নোংরা হাতে ধরা হয়, তো তো এই হ্যান্ডেলটার কথাই বলছি। তো এখানটা একদম দাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ফোনের মধ্যেও বোঝা যাচ্ছে। তো দেখি কলিং দিয়ে মুছলে পরিষ্কার হয় কিনা। আর এই জায়গাগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। ঘর দালান ঝাড়াঝুড়ি হয়েছে প্রায় 3-4 দিন হলো, তার মধ্যেই আবার সব নোংরা হয়ে গেছে। আসলে কি বলো তো, প্রত্যেক দিন এই কাজগুলো করতে হবে, তবে ঘর দালান টিপটপ পরিপাট থাকবে। তো আমার হাতের কাজ না থাকলে আমি প্রত্যেক দিনই এই কাজগুলো করি, তবে কাজ থাকলে আর সময় হয় না। কারণ এইগুলো পরিষ্কার করতে গেলে তো সংসারের কাজের থেকে এগুলো বাইরের কাজ আর কি, বলতে গেলে এক্সট্রা কাজ। তো এগুলো পরিষ্কার করতে গেলে এক্সট্রা সময় তো লাগবে, তো এক্সট্রা সময় যদি আমি এখানে দিয়ে দিই তাহলে আর কাজটা আমি কখন করব, তাই তখন করা হয় না, আর একদম খুব নোংরা হয়ে যায়। তো পরে যখন পরিষ্কার করি তখন আবার খাটনিটা বেড়ে যায়। তো এই আর কি ব্যাপার। তো তাও এখন চেষ্টা করছি, এখন তো কাজকর্ম নেই, তো সংসারের কাজ ছেড়েও এই কাজগুলো একটু করার চেষ্টা করছি। আর এই যে গাছগুলো 4-5 দিন জল দেওয়া হয় না, একদমই খেয়াল থাকছে না। আর যে বড় গাছ দুটো ছিল, ওই নারকেল গাছের মতো পাতা, এই গাছটার নামটা না আমি বারে বারে মানে বলে আমাকে, আমি মনে রাখতে পারি না, ভুলেই যাই।
তো যাই হোক ওই গাছটা আর একটা গাছ ছিল, ওই কী বলে ওটাকে, কী গাছ বলে তো ভুলে যাচ্ছি, তো দুটো গাছ না নষ্ট মতো হয়ে যাচ্ছিলো। তো আমি কি করেছি জানো, বৃষ্টি হচ্ছে তো এখন প্রত্যেক দিনই, তো একটু বাইরে বার করে দিয়েছি যাতে বৃষ্টির মধ্যে গাছগুলো একটু ভালো থাকে। আর সত্যিই তাই, বাইরে বার করে দেওয়ার পর না তো যখন ঘরে ছিল তখন বেশ নতুন নতুন ডগ বেরোচ্ছিলো, তো ডগগুলো দেখছি বেরোনোর সঙ্গে সঙ্গেই একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো তাই জন্য কী করেছি, বার করে দেওয়ার পর দেখছি আবার নতুন করে আবার মানে কী বলবো ডগ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। তো ভাবছি গাছগুলো এখন বাইরেই রেখে দেবো, ভেতরে ঢোকাবো না। আর কালকে রান্নাবান্না করার পর না গ্যাসটা ঠিকঠাক করে মোছা হয় না, ওই এমনি কাপড় দিয়ে একটা মুছে নিয়েছিলাম। তো আজকে দেখছি গ্যাসটা একদম তেলচিটে হয়ে গেছে, মানে গ্যাসটা না নিচের দিকটা আর কি, গ্যাসের নিচটা। তো তাই জন্য আবার আজকে ভালো করে সাবান দিয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রত্যেক দিনই করি, মাঝে সাঝে যখন অল্প একটু আধটু রান্না হয়, গ্যাস খুব একটা নোংরা হয় না, তখন ওই এমনি কাপড় দিয়ে মুছে নিই, সেদিন আর সাবান দিয়ে আর কি পরিষ্কার করা হয় না। আর তেল চিটে সাবান না দিলে তো তেল চিটে পরিষ্কার হয় না। আর ওই তেলের কৌটোগুলোও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিতাম, ওগুলোতেও তেল চিটে হয়ে আছে। যেদিনকে সব ক্লিন করেছিলাম সেদিনকে না এই তেলের কৌটোগুলো পরিষ্কার করা হয় না, তো ভেবেছিলাম কি পরে করে নেব, তো পরে বলে আর করাই হয় না। তো আজকে দেখি কৌটোগুলো একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর এমনি তো নুন হলুদ এই কৌটোগুলো তো সেদিনকে মেজে নিয়েছিলাম, যেদিন রান্নাঘরটা ডিপ ক্লিন করেছিলাম। তো রান্নাঘরের কাজ মিটিয়ে চলে এসেছি এখন বাইরেটা, তো বাইরেটা এখন মুছে নেব। ঘর মোছা হয়ে গেছে, রান্নাঘরও মোছা হয়ে গেছে, শুধুমাত্র দালানটা মুছলে হয়ে যাবে। দালানটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই কয়েকটা দিন কি হচ্ছে বলো তো, ব্লগ বানাতে একদমই ভালো লাগছে না। তো ভাবছি পরে করব পরে করব, এই করে করে না ব্লগটাই ছোট হয়ে যায়। এখন তো কদিন ব্লগ দিচ্ছে একদম ছোট ছোট হয়ে যাচ্ছে। তো ওই যে কাজকর্ম শেয়ার কর মানে যখন করি তখন আর ইচ্ছা করে না যে ফোনটা অন করি। তো এরকমই একটা মানে কি বলবো, কাজের প্রতি আর কি আর যে আগ্রহটা ছিল সেটা আর কি নেই, এনার্জিটা নেই আর কি। তো এখন এরকম হচ্ছে, মানে এরকম আমার মাঝে মাঝেই হয় যে মাঝে মধ্যে আবার এত এনার্জি থাকে ভিডিও করার যে কি বলবো, প্রত্যেকটা কাজই তোমাদের সঙ্গে শেয়ার করি। আবার মাঝে মাঝে একদমই এনার্জি থাকে না বা আগ্রহ থাকে না, তো তখনই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সবটুকুটা কাজ। ওই মাঝে মাঝে একটু একটু করে আর কি খাপছাড়া খাপছাড়া করে ভিডিও করি, কি করব বলো। তো তাও যতটুকু পারি তোমাদের সঙ্গে প্রত্যেক দিন একটা করে মানে ভিডিও শেয়ার করার চেষ্টা করি। তো কলে জল এসেছিলো, ড্রামটা ভরে নিয়েছি, আর বালতিটা তো ভর্তি আছে, তো ড্রামটা খালি ছিল ভরে নিলাম। আর উঠোনটা না অনেক দিন ঝাড়ু দেওয়া হয় না, আসলে এখন আর গাছের পাতা খুব একটা পড়ে না, তাই উঠোনটা নোংরা হয়নি। তো আজকে একটা আম পাতা পাড়ার জন্য আর কি এই যে আম পাতাগুলো আর কি নিচে পড়েছে, ওই যে আজকে তো শনিবার, তো বড় বাবার পুজো দিতে যাবে বলে একজন আর কি আমের পাতা পাড়তে এসেছিলো, তো তাকে ওই পেড়ে দিতে গিয়ে এই কয়েকটা পাতা পড়েছে। তো ভাবলাম যে উঠোনটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আর ওই যে দেখো গাছগুলো বার করে দিয়েছি, এই গাছগুলোর কথাই বলছিলাম যে গাছগুলো বার করাতে হবে। তো এখন গাছগুলো ভালোই আছে। আর ওই দিকের এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু মানে একটা গাছ তো পুরোই নষ্ট হয়ে গেছিলো, তো মরা গাছই আর কি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম গাছটা, তো এখন বেশ ভালোই হয়ে গেছে। তো অনেক পাতা ধরেছে নতুন নতুন। আর এই প্লাস্টিকগুলোতে আছে ওই যে ঘরের মধ্যে রাখা থাকে নোংরা ফেলার জন্য, নোংরা বলতে ওই এটা সেটা প্যাকেট কাটা হয়, তো ওই প্যাকেটগুলো এই প্লাস্টিকে ভরে রাখি, তারপরে সবজির খোসা টোসা, তো এগুলো আর কি ফেলতে যেতে হবে। তো ওইগুলো আমাদের ওই বাড়ির পেছন দিকে ফেলতে যায়, পেছন দিকে না মানে বাড়ির সামনের দিকেই, কিন্তু ঘুরে ঘুরে যেতে হয়, অনেকটা ঘুরেই যেতে হয়, আমাদের বাড়ির পেছন দিক দিয়ে যেতে হয়। তো আবার দেখো না আকাশটা কীরকম অন্ধকার করে এসেছে, সকাল থেকে তো একদম কি বলবো ঝলমলে রোদ্দুর দিয়ে দিয়েছিলো, কিন্তু এখন আবার দেখছি আকাশটা অন্ধকার করে এসেছে। তো আজকে বৃষ্টিটা কীরকম হচ্ছে বলো তো, তো একটু করে বৃষ্টি আসছে আর এত জোরের সঙ্গে সঙ্গে বৃষ্টিটা চলে আসছে, মানে জামা কাপড় তোলার সময় দিচ্ছে না, তারপরেই আবার এত রোদ্দুর বেরিয়ে যাচ্ছে যে কি বলবো। আজকে সারাদিনটা এইভাবেই কেটে গেছে। তো চলো তোমাদেরকে শেয়ার করি পার্লারে হাজার হাজার টাকা খরচ না করে ঘরে বসে ফেসিয়াল করার কিভাবে যায়, তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে সমস্ত তোড়জোড় নিয়ে বসে পড়েছি, এখন ওই কটা বাজে 8টার মতো বাজে, রাতের রান্নাবান্না সব সেরে নিয়েছি, নিয়ে আর এখন এই যে বসলাম, কবে থেকে ভাবছি করব করব কিন্তু করা হচ্ছে না। তো এখানে নিয়েছি টক দই, গোলাপ জল, মধু, অ্যালোভেরা জেল, তারপর হচ্ছে কফি পাউডার, আর হচ্ছে চন্দন পাউডার। তো এগুলো দিয়ে আজকে ফেসিয়াল করব। সবার প্রথমে কিন্তু আমি মুখে জেল দিয়ে মুখের লোমগুলো তুলে দিয়েছি আর কি, দিয়ে তারপরে হচ্ছে এই যে একটু ক্লিন করে নেব টক দই দিয়ে, ভালো করে অনেকক্ষণ থেকে ম্যাসেজ করে করে ক্লিন করব। আর শুধু আমি করছি না, আমার হাজব্যান্ডকেও করে দিচ্ছে, ও তো সারা
সারাদিন রোদ্দুরে ঘোরে। আর রোদ্দুরে না ওর মুখটা পুরো একদম কি বলবো কালো হয়ে গেছে, পুড়ে গেছে রোদ্দুরে। তো ভালো বোঝা যায় যে রোদ্দুরে পুড়ে গেছে। তো সারাদিন তো গাড়ি নিয়ে এদিক ওদিক করে, মানে কি বলবো একদম বসে না। তো রোদ্দুরে পুরো মুখটা পুড়ে গেছে। তো আমি শুধু একাই করব ভাবছিলাম, আবার বলি না আমার হাজব্যান্ডকেও একটু করে দিতে হবে। তো এদিকে মেয়ে করবে বলে বায়না করছে, তো মেয়েকে সবটুকুটা করাইনি। আমি যে এত রকম আর কি করছি তো সব কিছু ওকে দিইনি, শুধুমাত্র চন্দন গুঁড়ো একটু মুখে মাখিয়ে দিয়েছিলাম। ওই যে খুব বায়না করছিল, তো বললেও তো শুনবে না, তাই জন্য ওকে একটু করে দিয়েছি। আর এখন এই যে মেহেন্দি করেছে, তো ওকে বললাম আমি করে দেবো, ওর আবার ধৈর্য নেই জানো তো। সবাই করে ফেলেছে, পুজো আরম্ভ হয়ে গেছে, ও কবে করবে। তো সন্ধ্যাবেলা বসে বসে ফোনেতে আর কি স্ক্রিনশট করে রেখে দিয়েছিল কয়েকটা মেহেন্দি। তো এখন ওই বসে বসে করেছে, তো একদম ভালো হয় না। তো একটা হাতেই করেছে, একদম সিম্পল সাদামাটা করেছে, যেমন পারে তেমন করেছে। ও তো বাচ্চা, ওকে আর মেহেন্দি করতে পারে, কিন্তু আমি যে করে দেবো সেই ধৈর্যটা নেই। তো যাই হোক করে নিয়েছে, আমাকে আর করতে হলে না। তো এখন এই যে দেখো টক দইটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ থেকে মুখে ম্যাসাজ করে করে ক্লিন করে নিচ্ছি। তো অনেকক্ষণ থেকেই এটা করতে হয়, প্রায় 10 মিনিট। তো 10 মিনিট তো বেশি হয়ে গেছে আমি এটা দিয়ে করেছি। তো এটা করে নিয়ে এমনি মুখটা একটু নর্মাল জল দিয়ে মুছে নেব। সপ্তাহে একদিন করে এরকম ফেসিয়াল করলে না, মানে ঘরোয়া পদ্ধতিতে বেশ ভালোই হয়, মুখের স্কিনটা ভালো থাকে। কিন্তু আমার তো আবার সবসময় সময় হয় না, তো বছরে দুবারই করা হয়। ওই পুজোয় একবার করি, মানে পুজোতেই করি। তো আগের বছর করেছিলাম দুবার, না একবার করা হয় পুজোতেই। আগের বছর করেছিলাম ঠিক এটাই করেছিলাম, আবার এই বছরও করছি। আর এখানে হচ্ছে দিয়েছি, তো ওটা মাখার পর মুখটা পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি কফি, তারপরে হচ্ছে মধু আর একটু চিনি। তো এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারো স্ক্রাবার হিসাবে ব্যবহার করার জন্য। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই জন্যে এমনি কফি দিয়েই আর কি মুখটা একটু ভালো করে ঘষে নিলাম। নিয়ে তার মধ্যে এখন দিচ্ছি কি বলে এটাকে, চন্দন পাউডার। তো টক দই ছিল এর মধ্যে বাটিটার মধ্যে, তো এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করেই গুলে নিচ্ছি, তো সবাই তো করব, এটাই আর কি মেয়েকে করাবো, আমি করব, মেয়ে করবে আর হাজব্যান্ড করবে, তাই একটু বেশি করেই করতে হবে। তো 3টে মুখ আছে, তারপর একটু যদি বেশি থাকে তো গলার দিকটাও একটু করে নেবো। তো ফেসিয়াল করলে না গলাটাও একটু করতে হয়, কারণ মুখের সঙ্গে গলাটা একদম কি বলবো আনম্যাচিং হয়ে যাবে। তো গলাটা কালো লাগবে, মুখটা পরিষ্কার লাগবে, তাই গলাতেও একটু করে নেব। তো এখানে ওই দিলাম হচ্ছে মধু আর হচ্ছে চন্দন গুঁড়ো, আর দেবো হচ্ছে টক দই, তারপরে হচ্ছে দেবো একটু মধু। তারপরে এটা কিন্তু কোনো রকম জল দিয়ে গুলবো না, গোলাপ জল দিয়েই ভালো করে একটা পেস্ট করে নেব, মানে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। আর এটা লাগাতে গেলে একটু ব্রাশ হলে সুবিধা হতো, কিন্তু আমার কাছে তো ব্রাশ নেই। তো এমনিই আর কি এটাকে ব্যবহার করতে হবে, হাত দিয়ে আর কি লাগিয়ে নেব। অনলাইনে অর্ডার করলে হয়তো একটা ব্রাশ পাওয়া যেত, দেখছিলাম আর কি অনলাইনে অর্ডার করলে একটা করে ব্রাশ দিচ্ছে, কিন্তু এই পুজোর সময় অনলাইনে অর্ডার করলে তো মানে কি বলবো কালী পুজোর সময়তেও এসে পৌঁছাবে না। তাই দোকান থেকে হাজব্যান্ডকে সকালবেলা বলেছিলাম এই যা যা লাগবে সেগুলো আনার জন্যে। তো আমি তো সলপে গিয়েছিলাম, তো আমার আর খেয়াল ছিল না, তো তাই জন্য আর হলো না। আজকে যাব বলে জানো তো কী হয়েছে, সকালবেলা কাজকর্ম সেরে দেখতে পেলে উঠোনটা ঝাড় দিলাম, তারপরে না এত বৃষ্টি চলে এসেছে। আর ওই বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে পাতকোতলায় পড়ে গিয়ে আমার সে কী অবস্থা, মানে আমার পুজোটা এবছর সবটাই মাটি হয়ে যেত। তো যেইভাবে পড়েছিলাম, সামনে কাঁচের গ্লাস ছিল, তো একটু এদিক ওদিক হলে না কাঁচের গ্লাসটা ভেঙে পুরো আমার কোমরে কিংবা পেটে ঢুকে যেত, যেইভাবে পড়েছিলাম। তো পড়ে গিয়ে আবার উঠতে পারিনি, হাজব্যান্ডকে ডাকাডাকি করলাম, ও চান করতে এসেছিলো বাড়িতে। তো আবার তুলে বরফ টরফ ঘষলো, হাত কেটে গেছে অনেকটা, কোমরে একটু বরফ দিলাম, হাতে বরফ দিলাম। আর তারপরেই না 1 ঘন্টা পর আর বিছানা থেকে আমি উঠতেই পারিনি, তাই তোমাদের সঙ্গে ব্লগটা তারপর থেকে শেয়ার করা হয়নি। তো এমনভাবে পড়েছি, আর তারপর থেকে বিছানা থেকে ওঠার ক্ষমতা ছিল না। হাজব্যান্ড আবার ওষুধ এনে দিল, ওষুধ খেয়ে এখন অনেকটা ঠিক আছি। তো দুপুরবেলাটা করে একদম শরীরটা মানে কি বলবো দিচ্ছিল না, মানে কি বলবো উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, এমন গা হাত পা যন্ত্রণা হচ্ছিলো। পড়েছি খুব জোর, খুব একটা লাগেনি ঠিকই, কিন্তু গা হাত পা খুব ব্যথা হয়ে গেছিলো। তো এখন এই যে যেটা আর কি বানিয়েছিলাম ফেস প্যাকটা, সেটাই এখন লাগিয়ে নিচ্ছি মুখে, সবার মুখে লাগিয়ে দিয়েছি, শেষে আমার মুখে লাগাচ্ছি। তো এটা শুকনো হতে যতক্ষণ সময় লাগবে, তারপর নর্মাল জল দিয়ে একটু মুছে নেব, নিয়ে আর ওই অ্যালোভেরা রাত্রিবেলা শোয়ার আগে অ্যালোভেরা জেল দিয়ে শুয়ে পড়বো। তো এটা রাত্রিরে করাই ভালো, দিনের বেলা আর সময় হয় না, তবে যে কোনো ফেসিয়াল রাত্রিবেলা করাই আর কি ঠিক আছে। আর এই অনেকটা না গোলাও হয়ে গেছিলো, তো আমার গলা টলা হয়ে বেশি হয়ে গেছিলো। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।